আওয়ামী লীগের ভালো রাজনীতি, আওয়ামী লীগ সুন্দর রাজনীতি করেছে, এই দেশের মানুষের চোখে এটা কখনো বেশে উঠে নাই, দৃশ্যমান হয় নাই, আমি দেখি নাই, আপনারা দেখেন নাই। কথার ফুলঝুরি ছিল, অ্যাবসলিউট পাওয়ার তাদের দরকার, উন্নয়ন তাদের খুব বেশি দরকার, দুর্নীতির জন্য, লুটপাটের জন্য গণতন্ত্র তাদের প্রয়োজন নাই। এই ধরনের অনেক ব্যাখ্যা দিয়েছেন। তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি, হেলমেট বাহিনীর বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, ক্যাম্পাসের সন্ত্রাস দেখেছি, আওয়ামী লীগের নেতাদের লুটপাট দেখেছি, অত্যাচার দেখেছি, জিম্মি করা দেখেছি, হাসিনার রক্তচক্ষু আমরা দেখেছি। এটাই তো হলো ফ্যাসিবাদ, এখানেই কর্তৃত্ববাদ, এখানেই স্বৈরাচার। এর সাথে চেয়ে তাহলে কয়েক ডিগ্রি বেশি, পিতার আমলের চেয়ে কয়েক ডিগ্রি বেশি, কয়েকশো ডিগ্রি বেশি। এরশাদকে আমরা স্বৈরাচার বলেছি, আর হাসিনাকে আমরা ফ্যাসিবাদ বলেছি, কর্তৃত্ববাদ বলেছি, স্বৈরাচারী ভূমিকা অবতীর্ণ হওয়ার কথা বলেছি। তাহলে আপনি ধরে নিতে পারেন যে তুলনামূলকভাবে হাসিনার দৌরাত্ম্য কি ছিল, রক্তচক্ষু কিভাবে আমাদেরকে ঘায়েল করেছে, আমাদেরকে আক্রমণ করেছে। আমাদের বলতে আমি শুধু বিএনপিকে বুঝাই নাই, আপনাদেরকে বুঝাইছি। দেশের মানুষকে ঘায়েল করেছে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঘায়েল করেছে, দেশটাকে শোষণ করেছে, দেশটাকে ধ্বংস করে দিয়েছে, দেশের রাজনীতি ধ্বংস করে দিয়েছে। স্বাভাবিক কোনো রাজনীতি বাংলাদেশে চর্চা হবে এই সুযোগ তারা রাখে নাই। 2018-তে রাতের অন্ধকারে ভোট করেছে, 2014-তে ভোটের কোনো পরিবেশ রাখে নাই, 2024-এ আমাদেরকে গ্রেপ্তার করে তারপরে আমি ডামির নির্বাচন করেছে। তাহলে তাদের গণতন্ত্র কোথায় ছিল? স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে। হেলিকপ্টার থেকে কিভাবে ছাত্রদেরকে হত্যা করলো, শিশু হত্যা করলো, নারী হত্যা করলো, মানুষ হত্যা করলো। দেখান বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ওই অপরাজনীতি করে নাই, ওই ফ্যাসিস্ট ভূমিকা বিএনপি কখনো ছিল না। ছিল না বলেই আজকে বাংলাদেশের মানুষের কাছে আস্থার জায়গা, ভরসার জায়গা। তারেক রহমানের কথাই বলেন, খালেদা জিয়ার সম্মানের জায়গা বলেন, খালেদা জিয়ার আপসীনতা বলেন, তারেক রহমানের ভাবমূর্তি বলেন, তারেক রহমানের ভিডিও বার্তা দেখেন। 5 আগস্টের পর জেলখানায় ছিলাম, 5 আগস্ট, 6 আগস্ট জেল থেকে বের হয়েছে। 5 আগস্ট আমরা জেলখানা থেকে যখন শুনলাম তারেক রহমান ভিডিও বার্তা দিয়েছে, তখন আমাদের মনটা বড় হয়ে গিয়েছে। সারা বাংলাদেশের মানুষ তার সেই ভিডিও বার্তা শুনে আশ্বস্ত হয়েছে যে দেশে একটা শান্তির প্রেক্ষাপট, শান্তির দিকে যাবে, শান্তি তৈরি হবে। এবং 7 তারিখ আপনাদের মনে আছে, আমরা বিএনপি অফিসের সামনে তারেক রহমানের উপস্থিতিতে একটা সমাবেশ করেছি। অনেকে প্রশ্ন করেছিলেন এত তাড়াতাড়ি কি এই সমাবেশটা প্রয়োজন ছিল? তখন তারেক রহমান বললেন, বিএনপি দায়িত্বশীল দল, অভিজ্ঞতা সম্পন্ন দল হিসাবে আমাদের কিছু মেসেজ থাকা দরকার ছিল। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হিসেবে অসুস্থ থাকা অবস্থায়ও তিনি সেখানে বক্তব্য রেখেছেন। তারপর থেকে দেখুন, যেখানে থানায় পুড়িয়ে দেওয়া হচ্ছিল 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, পুলিশের প্রতি মানুষের যে ঘৃণা ছিল, পুলিশের উপর হামলা ছিল, আওয়ামী লীগের নেতাকর্মী অনেক জায়গায় আক্রান্ত হলো। যদি এই দেশে 50,000, 60,000, 70,000 মারাও যেত, অস্বাভাবিক কোনো কিছু ছিল না। এত দুঃশাসন তারা করেছিল গত 17 বছরে, কিন্তু সেটা তারেক রহমান হতে দেন নাই। তারেক রহমান আশ্বস্ত করেছেন, তারেক রহমান ঐক্যটাকে প্রাধান্য দিয়েছেন, সবাইকে ঐক্যবদ্ধ করেছেন, সকল রাজনৈতিক দল দেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন। যার কারণে আজকে তারেক রহমানের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, সম্মানের জায়গা। সেখান থেকেই আমরা তারেক রহমানের উপর ভরসা করি, ভর করি যে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হব ইনশাআল্লাহ।